কতটা কিনছো কও না। তুমি আন্দাজ করো। আমি কি হাটে বাজারে যাই, আমি কেমনে আন্দাজ করবো? ভাবি 1,20,000। এই তুই তো গতকালকে গোসল করস নাই, আজকেও করস নাই। গোটা ভালো মতো পরিষ্কার কর। ভাই আমি গোসল করি আর না করি এটা তো কুরবানির গরু, এটা আমি 3 বেলা ঠিকই টাইম করে গোসল করাম, আমরা কোনো চিন্তাই করি না। ভাবি আইছিলাম একটা কামে, মনে হয় এতক্ষণ শুনছেন, এই গ্রামের সবচেয়ে বড় গরুটা আমি কুরবানি দিতেছি, দাম হইতেছে 1,20,000। গরিব দুঃখী মানুষের লিস্ট করতেছিলাম, ওই যে ভাগের গোস্তটা ভাগাভাগি করা লাগবো না? তোমার ভাগের গোস্ত তুমি গাঙ্গের পানিতে ফেলবা না গরিব দুঃখীরে বিলাবা, সেটা আমারে বলার কি আছে? হুমায়রা কইলো, মানে আমার বউ কইলো যে আপনারা নাকি কুরবানি দিতেছেন না, কোনো গরু টরু কিনেন নাই। তাই ভাবলাম যে আপনাকে মনে হয় হাতের অবস্থা তেমন ভালো না। সমস্যা নাই, আমি আপনাকে নামটা এই লিস্টে লিখে দিতে চাই। লেখ। তোমার সাহস তো কম না, দিন দিন তো বেশি বাইরে যাইতেছো তুমি, এগুলা কিন্তু অতিরিক্ত হয়ে যাইতেছে। তোমার ভাগের মাংস তুমি যা মন চায় তাই করো, না আমাকে নামের লিস্টে উঠাই দইব কেন? আহা ভাবি এমন চেষ্টাছেন কেন? আইলাম তো ভালো লেগেই, মানে এই জায়গায় আসাটাই আমার ভুল হয়েছে। এই বাচ্চা চল তো। কিরে কি হয়েছে, কোনো ঘটনা কি? ঘটনা কি বুঝতেছো না? তুমি তো এখন পর্যন্ত গরু ছাগল কিছুই কিনো নাই, সে তো এই এলাকার সবচেয়ে বড় গরু কিনছে, দাম বলে 1,20,000 টাকা। সেগুলা ফকির মিসকিনের বিলাইতে হইব না? সেই ফকির মিসকিনের লিস্টে আমগো নাম উঠাইতে হইছে। খলিল, আমি কিন্তু জানি তুই যে পুরা গ্রামের ভিতরে 1,20,000 টাকা সব থেকে বড় গরু কিনছস, আমি কিন্তু খুব খুশি হয়েছি। কিন্তু বাইরে বড় ভাই হিসেবে একটা কথা হই, কুরবানির আসল ফজিলতটা একটু জানিস। যাও গরু নিয়ে আসো। নিয়ত যেহেতু করছি, আমি গরু অবশ্যই কিনুম, আল্লাহ চাইলে। দেবো কইলে তো হইব না, তুমি গেলা আর একটা গরু ধরে নিয়ে আইলা, আমি তো সেটা মানবো না। তোমার ভাইয়ের গরু দেখছো না, ওইটা সে ডাবল মোটা তাজা গরু আমার চাই মানে চাই। আচ্ছা শুনো, ডেকোরেটর যত জিনিসপত্র আছে না সবকিছু কিন্তু রেডি হয়ে গেছে, কালকে নামাজটা শেষ করে হুজুর কষাই তারপরে যা যা দরকার হয় সবকিছু নিয়ে আসমনি, তুমি শুধু সবকিছু রেডি রাখো। তুমি কোনো চিন্তা করো না, এই সব কিছু আমি রেডি করে রাখবো। চিন্তা তো একটাই, এতটি মাংস কি ফ্রিজে আটবো নাকি মাংসে দিয়ে দিতে? ভাবি আমি তো মিষ্টি খাই না। কি কইতাছো মিষ্টি খাও না? হ্যাঁ তুমি আমার বাড়িতে এসো, মিষ্টি মুখ না করলে হইব? যাও। ও খলিল ভাই, খলিল ভাই বেরোন, সর্বনাশ হয়ে গেছে ভাই, বেরোন ভাই, ও খলিল ভাই গো, সর্বনাশ হয়ে গেছে। খলিল ভাই ভাই সর্বনাশ হয়ে গেছে ভাই, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমার গরু তো নাই। গরু নাই মানে? আমার কুরবানির গরু তো মরে গেছে গা ভাই, সর্বনাশ হয়ে গেছে ভাইজান, নামাজে যাওয়ার আগে গরুটা ঠিকঠাক দেখে গেছি,